আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন নিজেও অমন থেকে। আমি মোহাম্মদ রাসেল উদ্দিন। আপনাদের পবিত্র ঈদুল ফিতরের দিন আমি সকাল 6:30 এখানে ওমানে জামাত অনুষ্ঠিত হবে। আমি নিজেও মেদ্দা এই এরিয়াতে সবচেয়ে বড় যে জামাতটা ওইখানে আসছি। এখানে এখনও পর্যন্ত মানুষ আসতেছে, হিউজ পরিমাণের মানুষ আসবে। এখানে মাঠটাও অনেক বড়, অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। তো ওমানে অনেক মানুষই মসজিদের ভিতরে নামাজ পড়ে, অনেক মানুষই ঈদগাহ ময়দানে এসে পড়ে। এই ঈদগাহ ময়দানে অনেক মানুষ আসবে, এখনও মানুষ আসতেছে। মানুষ আস্তে আস্তে দেখবেন এখানে অনেক মানুষ হবে। এখানে গভর্নমেন্ট থেকে ড্রোন দিয়েও ভিডিও করা হয়। দেখেন এখন নামাজ শেষ হয়েছে, অনেকগুলো মানুষ সবার মতো করে চলে যাচ্ছে, কোনো উশৃঙ্খল নাই। হিউজ পরিমাণ মানুষ একসাথে নামাজ পড়ছে এই জায়গায়। পার্কিংয়ের প্রচুর ব্যবস্থা আছে, এখানে পার্কিং করার জন্য এক্সট্রা জায়গাও আছে, এখানেও রাখা হয়েছে। তো এইখানকার মানুষ নামাজ শেষে সবাই সবার সাথে হাত মেলায়, হ্যান্ডশেক করে, কোলাকুলি করে। এটা তাদের ঐতিহ্য, এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমাদের বাংলাদেশেও মানুষই এভাবেই করে। তবে এখানে কোনো উশৃঙ্খল নাই, সব কিছু একদম ঠিকঠাক মতো চলছে, কোনো প্রবলেম হয় না। এর বাইরে এই ঈদগাহ ময়দানে হিউজ পরিমাণ মানুষ হওয়ার কারণে, রাস্তার ভিতরে ট্রাফিকের কারণে পুলিশ প্রোটোকলও এখানে আছে, যেহেতু কোনো প্রবলেম না হয়। রাস্তার দুই পাশে পুলিশেরা আছে, কোনো ধরনের প্রবলেম হলে সেটা তারা ইনস্ট্যান্ট সলভ করবে। এটা হলো এই ঈদগাহ ময়দানে যারা নামাজ পড়বে তাদের জন্য এই পার্কিংয়ের ব্যবস্থাটা করা হয়েছে। অনেক বিশাল একটা এরিয়ার ভিতরে পার্কিং করা হয়েছে। এখানে সবাই গাড়ি পার্কিং করবে না এবং কি নামাজ পড়বে।